সালাম আলাইকুম। আচ্ছা, রূপগঞ্জের একটা জায়গায় জলছিড়ির পাশে, আমার প্রজেক্টের পাশে যে প্রজেক্টে কাজ করি, এত সুন্দর একটা জায়গা, আমি আসলে অভিভূত হয়ে গেছি। সালাম আলাইকুম। আমি এখন একটা ছোট ব্রিজের উপর দাঁড়ানো, একটা নদী, ওই পাশের থেকে এই পাশ পর্যন্ত পুরোটাই নদী। এখানে একটা মহল্লা আছে। এই পাশে একটা মহল্লা, লেকের এপার ওপার। আমি একটা ব্রিজের উপর দাঁড়ানো, এই ব্রিজটা ডানে বামে দুই পাশে দুইটা মহল্লা, 60-70 ঘরের মতো, এক এক পাশে। ছোট একটা জায়গা আর কি, দ্বীপের মতো। মানে এত সুন্দর একটা জায়গা, জলশিরা হোসেন নিয়ে নিচ্ছে আর কি, ওই যে বালি ভরাট করতেছে, দেখা যাইতেছে। আচ্ছা, রূপগঞ্জ আসলে রূপেরই গঞ্জ। যখন আসলাম তখন ভাবতাম রূপগঞ্জ কেন নাম রূপগঞ্জ, আসলে এত রূপ এটার মধ্যে ছিল, নষ্ট হয়ে যাইতেছে। যাই হোক, আমার ভাগ্যে একটু পড়ছে, আমি দেখতে পারলাম। আমি এখানে রাস্তা ভুল করে আসছিলাম, রাস্তা ভুল করে এসে এত সুন্দর একটা ব্রিজ দেখলাম। যাই হোক, ভিডিও করে রাখলাম, ইউটিউবে দিয়ে রাখবো যাতে পরবর্তীতে কখনো দেখতে পারি। সেই একটা রাস্তা, মাটির রাস্তা, ব্রিজটা দেখানোর জন্য আমি সরতেছি। যে পাশে নদী, নৌকা রাখা আছে, এই বড় একটা নদী, ভালো নদী। ব্রিজটা অনেক বড়, অনেক বড় একটা ব্রিজ, চিকন একটা ব্রিজ, একটা ছোট গাড়ি যাইতে পারবে এরকম একটা ব্রিজ। এই পাশে বিশাল এরিয়ায় বালু ভরাট করছে, এখান দিয়ে পুরো পানি ছিল, বন্যার সময় পানি হয়, এই সিজনে শুকায়। এই যে এখান দিয়ে রাস্তা, এখনো পানি আছে এখান দিয়ে, ভরাট করার কারণে যে এই পাশে এরিয়া নিয়ে নিছে, এই পাশে বালু ভরাট করছে। আমি ব্রিজটা দেখাবো, হ্যাঁ। এখন আসলে সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যার আগ মুহূর্তে, ডিসেম্বর মাস, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 5টা এখনো বাজে নাই যদিও। সূর্য, লাল সূর্য, আসাম, মাশাআল্লাহ। ব্রিজটা দেখা যাচ্ছে এখন এখান থেকে, একটা অটো গাড়ি আসতেছে। অনেক বড় ব্রিজটা, মোটামুটি তো 100 ফিট আছে, 3টা সেগমেন্ট আছে, মাঝখানে আছে। যে এখানে জলসিঁড়ি, ওই বাসটা হয়তো জলসিঁড়ি নিয়ে নিবে আগামীতে, এখনো নেয় নাই। ওই পাশ নিয়ে নিছে, হ্যাঁ। এই আমার হাতের বামে এই পুরো এরিয়া নিয়ে নিছে। এখানে অল্প কয়েকটা বাড়ি, মুরব্বীর সাথে কথা বললাম, আমরা 60-70 ঘরের মতো আছে। এত সুন্দর একটা জায়গা, মানে দেখা, আমি সচরাচর ভিডিও করি না, মানে দেখে আমার এত ভালো লাগলো, মনে চাইলো যে ভিডিও করে রাখি, কখনো দেখবো যদি বেঁচে থাকি। যে জলসিঁড়ি পাশে রূপগঞ্জ এত সুন্দর ছিল, রূপগঞ্জের রূপ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসলে কত সুন্দর করে প্রকৃতিকে সাজাইছে, আমরাই নষ্ট করতেছি, আমরাই আসলে আমাদের পরিকল্পনা প্রকৃতির উপর চাপায় দিয়ে এর ব্যালেন্সকে নষ্ট করতেছি। হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতেছি, আল্লাহ তাআলার সাজানো জিনিসটাকে নষ্ট করতেছি, আর প্রকৃতির দোষ দিচ্ছি, আসলে প্রকৃতিকে আমরা নষ্ট করতেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের উপরে এভাবে বালা মুসিবত দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতির সাথে, প্রকৃতির আচরণে চলার মতো আচরণ করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম।